So how does mental health impact students in school or university? So I think both are impact in different way. স্কুলে হচ্ছে টিনেজার ছেলেমেয়েরা থাকে, সো ওদের যে বাড়ন্ত বয়স, অনেক কিছুর সাথে ওরা ডিল করে। দেখা যাচ্ছে যে পড়াশোনার প্রেশার থাকে, বাবা মার সাথে হয়তো অনেক সময় ভালো সম্পর্ক থাকে না, বা সম্পর্ক থাকলে ওরা বুঝে উঠতে পারে না যে কি শেয়ার করতে হবে, কি শেয়ার না করতে হবে। তো তখন ওরা দেখা যায় যে বুঝতে পারে না যে কি করতে হবে। তো এটা একটা মেন্টাল প্রেশারের মধ্যে থাকে, অনেক অ্যাংজাইটির মধ্যে থাকতে পারে। এন্ড যদি ইউনিভার্সিটি কেসেসের কথা বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের ক্যারিয়ার, জব, লাইফ সেটেলমেন্টের ব্যাপারেও হচ্ছে চিন্তা ভাবনা করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে দেখা যায় যে আমরা আসলে স্কুল কলেজ লাইফে জব নিয়ে এভাবে চিন্তা করি না, বা আমাদের বাসা থেকে পুশ করা হয় না। তো হুট করে যখন আমরা ইউনিভার্সিটিতে আসি, তখন আমাদের এই প্রেশারগুলো সব একসাথে পড়ে। অলসো ইউনিভার্সিটিতে ডিফারেন্ট সাইড থেকে হচ্ছে মানুষজন আসে, ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে, বিভিন্ন নতুন পরিবেশে আসে। তো এই পরিবেশে এসেও খাপ খাইয়ে নেওয়াটাও একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। তো সেখানে দেখা যায় যে তখন তারা আসলে বুঝে না যে কার সাথে কি শেয়ার করব, কি শেয়ার করলে আমার কি ফিডব্যাক আসবে। তো দেখা যাচ্ছে যে হয়তো এমন কোনো পার্সনের সাথে হয়তো শেয়ার করছে যারা হচ্ছে ঠিকভাবে তাকে গাইড করতে পারছে না। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে উল্টা আরো ভুলভাবে তারা হচ্ছে গাইডলাইন পাচ্ছে। তো আমার মনে হয় যে দুই সাইডেই হচ্ছে মেন্টাল ইম্প্যাক্টটা পড়ে, বাট ইউনিভার্সিটির ক্ষেত্রে আমার মনে হয় যে ইটস মোর, কারণ আমরা লাইফে বড় হচ্ছি, সেটেলমেন্টের একটা ব্যাপার আছে, ক্যারিয়ার ব্যাপার আছে। আমার মনে হয় both are going through a lot, but it's very difficult for the university students. So if you allow me, then I'll ask next question. Sure. Only rich people can afford mental health care. What do you think? অবভিয়াসলি আমাদের আসলে একটা গতানুগতিক ধারণা আছে যে মনে হয় যে থেরাপিস্টের কাছে গেলে মনে হয় পাগলের ডাক্তার, পাগল হয়ে গিয়েছে। তো যদি আমরা এলিট পিপলদের কথা বলি, ওদের কাছে ব্যাপারটা আমার মনে হয় যে কোয়াইট নর্মাল এই সাইডে। বাট আমরা এটা বলতে পারি না যে শুধুমাত্র রিচ পিপলরাই তারা হচ্ছে থেরাপিস্টের শরণাপন্ন হয়, বা they know how to deal with that. So it's just a myth. Okay. So third question, what role does the workplace play in supporting mental health? So about the workplace, as I'm still student and I'm not working, so I can say not much about it, but I think lots of corporate office does have the therapy consultation. So I think those places can work really well. They can impact in that person's life. যে একটা person, he or she going through a lot, তো তারা হচ্ছে therapist-এর শরণাপন্ন হতে পারে and get the help. Okay, last final one question. In our society, most of the people think that mental health is a stigma. Why? ওই যে এটা আমি একটু আগেই বললাম যে আমাদের আসলে এখনো সমাজে ধারণা আছে যে মেন্টাল হেলথ, আরে আমরা কি এগুলোর মধ্যে দিয়ে যাই না, ও তো এরকম ঢং করতেছে। এন্ড যদি এটা আরো বেশি করতে যায় তখন বলে যে মনে হয় পাগল হয়ে গেছে। সো এন্ড এই ব্যাপারটা হচ্ছে আমরা সমাজে হচ্ছে সেভাবে প্রচারিত না যে অ্যাকচুয়ালি মেন্টাল হেলথের ব্যাপারেও আমাদের শারীরিক যেরকম সুস্থতা দরকার আছে, মেন্টাল সুস্থতারও প্রয়োজন আছে। এই ব্যাপারটা এখনো সেভাবে সম্প্রচারিত না। তো ইটস our job, is young people job যে আমাদের সিনিয়র সিটিজেনদের সাথে এটা আলোচনা করা যে ইটস কোয়াইট নরমাল। Right. Yeah. Thank you very much for your time. Thank you.